ঋষি সুনাক এখন আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নন। ব্রিটেনের নির্বাচনে লজ্জাজনক হারের পর নিজের দল কনজারভেটিভ পার্টি থেকে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও দলপ্রধান ঋষি সুনাক। শুক্রবার ব্রিটেনের রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন সুনাক। বাকিংহাম প্যালেস জানিয়েছে রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এ খবর জানিয়েছে। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পর সস্ত্রীক বাকিংহাম প্যালেস ছেড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি প্যালেসের বরাতে বলছে, সুনাকের পদত্যাগ রাজা গ্রহণ করেছেন। এক বিবৃতিতে প্যালেস জানিয়েছে, ঋষি সুনাক শুক্রবার সকালে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তা প্রথম লর্ড গ্রহণ করেছেন। বিবিসির এক সংবাদদাতা জানিয়েছেন, ভবন থেকে বেরিয়ে ঋষি সুনাকের গাড়ি সামনের গেট ছেড়ে দ্রুত গতিতে চলে গেছে। এর আগে পদত্যাগপত্র জমা দেন ঋষি সুনাক। এটি তার অফিসে থাকাকালীন শেষ কার্যক্রম ছিল। তিনি বলেন, প্রথমেই আমি বলতে চাই আমি সরি। আমি আমার সবটুকু দিয়ে কাজ করেছি, কিন্তু আপনারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন। যুক্তরাজ্যের সরকার অবশ্যই পরিবর্তন হওয়া জরুরি। আমি আপনাদের রাগ ও বিরক্তি শুনেছি এবং আমি আজকের পরাজয়ের জন্য দায় নিজের কাঁধে তুলে নিচ্ছি। এ সময় নিজ দলের সব প্রার্থী ও সমর্থকদের কাছেও দুঃখ প্রকাশ করেন এই নেতা। 2024 সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির পার্লামেন্টের 650টি আসনে স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয় ভোট গ্রহণ, যা চলে টানা রাত 10টা পর্যন্ত। নির্বাচনে মোট 648টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে 412টি আসনে জয় পেয়েছেন লেবার পার্টি। সেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল 326টি আসন। এছাড়া নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছেন মাত্র 121টি আসন, আর 71 আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে লিবারেল ডেমোক্র্যাটসরা। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি 9টি এবং SF 7টি আসনে জয়লাভ করেছে, আর অন্যান্যরা পেয়েছেন 28টি আসন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।